হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে এই তেলাপিয়া মাছ নিয়ে এসে মাছটা রান্না করব। তোমার সঙ্গে থাকো। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দেবো। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, ওঠে নেবো। কড়া করে ভিজে নিলাম। লাল করে না ভেজে নিলে খেতে ভালো লাগে না। বাকি মাছটাও ভেজে নিলাম। সবগুলো মাছ ভেজে নিলাম। এখন রান্নাটা করব। এই মাছটা তোমরা খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানিও। এখন একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা আর আলু দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ কুচিটা ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এই টমেটোটা দিয়ে দেব। একটা টমেটো কেটে রেখেছিলাম, এটা দিয়ে ভেজে নেব। টমেটো দিয়েছি, এখন লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ, হলুদ। লবণ দিলে টমেটোটা গলে যাবে। একটু কষিয়ে নিয়ে মশলাটা দিয়ে দেবো। এই টমেটোটা গলা গলা হয়ে গেছে। টমেটোটা গলে গেছে। এখন এই আদা জিরা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। একটু কষিয়ে নেবো। একটু মশলা ধোয়া জল দিয়ে কষিয়ে নেব। মশলাটা কষা কষা হয়ে গেছে। এখন এই সর্ষের ধোয়া জলটা দিয়ে দেবো, পাতলা জলটা দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে। এখন এই মাছগুলো ভেজে রেখেছি, মাছগুলো দিয়ে দেবো। এইভাবে তেলাপিয়া মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। খুব ঝোল হবে না, একটু মাখা মাখা হবে। এখন কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কত সুন্দর কালার এসছে দেখো। পেঁয়াজগুলো একটু গোটা গোটা থাকবে, খুব সুন্দর লাগে খেতে। মাছটা রান্না হয়ে গেছে, এখন নামিয়ে দেব। এখন ঝোলটা নামিয়ে দেব। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। খুব একটা ঝোল হয়নি, অল্প অল্প ঝোল হয়েছে। এটা খেতে অসাধারণ লাগে, তোমরা বানিয়ে খেও এইভাবে করে। এই কাঁচা লঙ্কাগুলো খেতে খুব ভালো লাগে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো।
আরও নতুন নতুন ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। টাটা।